লক্ষ্মী পূজা বলো, জন্মাষ্টমী বলো, যেগুলো আমি একটু বড় করে পুজো করি, সেগুলো না আমি সব সময় লিভিং আর ডাইনিং স্পেসের এই মাঝখানে এই জায়গাটাতেই করি। আসলে আমাদের এই কোয়ার্টারে ঠাকুর ঘরের স্পেসটা খুবই ছোট, তাই যদি একটু বড় করে পুজো করি না, ওখানে করতে না ভীষণ অসুবিধে হয়। এরপরে সরস্বতী পুজোটা আবার এখানে করব। কালকে তো সকাল থেকেই লক্ষ্মী পুজোর আয়োজন নিয়ে বিজি ছিলাম। যেখানে ঠাকুরকে বসাবো সেই জায়গাটাকে ডেকোরেট করা, ঠাকুরের জন্য ভোগ বানানো, ঘর গুছিয়ে রাখা, এই সমস্ত কাজ নিয়ে কালকে বিজি ছিলাম। জানো তো, কালকে বড় মেয়ে আমাকে অনেক হেল্প করেছে। সমস্ত আলপনাগুলো কিন্তু ও দিয়েছে, আর লক্ষ্মীর পাগুলো আমি এঁকেছি। আর পুজো করতে বসার পর যতগুলি ভিডিও নেওয়ার ওই নিয়েছে। ভেবেছিলাম জানো, লক্ষ্মী ঠাকুরকে একটু খিচুড়ি বানিয়ে দেবো, ডাল কিন্তু ছিল, ইচ্ছে করেই বানালাম না। ভাবলাম কি থাক, সব বাড়িতেই তো লক্ষ্মী ঠাকুর আজকে খিচুড়ি খাবে, আমার বাড়িতে না হয় একটু পোলাওই খেলো। তাছাড়াও না, 2 দিন আগেই খিচুড়ি বানিয়েছিলাম, তার জন্যই আজকে একটু পোলাও বানালাম। আজকে তোমাদের সাথে না আমি আমার একটা মনের কথা শেয়ার করি। আমার কাছে না এই লক্ষ্মী পুজোর দিনটা ভীষণ স্পেশাল। লাস্ট ইয়ার আমি যে লক্ষ্মী পুজোর রিলটা বানিয়েছিলাম, ওটা প্রথম রিল যেটা আমার 1 মিলিয়ন ভিউজ হয় ফেসবুকে। আর রাতারাতি আমার 4K ফলোয়ার্স থেকে 10K ফলোয়ার্স হয়ে যায় ফেসবুকে। আর আজকের লক্ষ্মী পুজোর দিনে আমার ফলোয়ার্স হয়ে গেল 90K। সত্যি তোমাদের ভালোবাসা না থাকলে আর লক্ষ্মী ঠাকুরের কৃপা না থাকলে আজকের এই দিনটা আমি কোনো দিনই দেখতে পেতাম না। আর জানো তো, এইবারের লক্ষ্মী পুজোয় যা যা সামগ্রী লেগেছে সমস্ত কিছু কিনেছি আমি আমার উপার্জনের টাকার থেকে। এই কারণে এবারের লক্ষ্মী পুজোটা আমার কাছে ততটাই স্পেশাল যতটা আগের বারের লক্ষ্মী পুজো ছিল। আর আমার এই দিনগুলোকে স্পেশাল করার সমস্ত ক্রেডিট কিন্তু তোমাদের, কারণ তোমরা যদি আমাকে এরকমভাবে সাপোর্ট না করতে আর এভাবে ভালো না বাসতে, তাহলে আজকে দিনটা হয়তো আমি দেখতেই পেতাম না। শুধু আমার ব্লগ কিন্তু তোমাদের ইন্সপায়ার করছে না, তোমাদের কমেন্টও কিন্তু আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। খুব ভালো থেকো তোমরা, টাটা।